পাকিস্তানে তথাকথিত সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার সময় ভারতীয় বিমান বাহিনী যে যুদ্ধ বিমানগুলো হারিয়েছে তার পেছনে দায়ী রাজনৈতিক নেতৃত্বের সীমাবদ্ধতা, এমনটাই জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন শিবকুমার। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এক সেমিনারে একথা বলেন তিনি। শিবকুমার ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্দোনেশিয়ায় পাকিস্তান ভারত বিমান যুদ্ধ বিশ্লেষণ এবং বিমান শক্তির দৃষ্টিকোণ থেকে ইন্দোনেশিয়ার পূর্ব প্রস্তুতি শীর্ষক ওই সেমিনারে শিব বলেন, তারা কিছু সংখ্যক বিমান হারিয়েছে, তবে সংখ্যা বলেননি তিনি। দুই দেশ বিমান যুদ্ধের শুরুর পর্যায়ে আইএএফ পাকিস্তান সেনাবাহিনীর হাতে ক্ষতির শিকার হয়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তারা রাফাল সহ বিভিন্ন ধরনের 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ কিছু বিমান হারানোর কথা স্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। এ বিষয়ে সিঙ্গাপুরে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেন, আসল বিষয়টি হল সংখ্যা নয়, বরং কেন বিমানগুলো ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন শিবকুমার আরও বলেন, বিমান হারানোর পর তারা কৌশল বদলান, এরপরই সামরিক স্থাপনা লক্ষ্য করেন। আগে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তারপর ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সহজেই আঘাত হানতে সক্ষম হয়। ভারতীয় এই প্রতিরক্ষা উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট যে আইএএফ বিমানগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দেয়া কঠোর রাজনৈতিক নির্দেশনার অধীনে কাজ করছিল। ওই নির্দেশনায় পাকিস্তানের সামরিক স্থাপনা কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা নিষিদ্ধ ছিল। মূলত পারমাণবিক পরিবেশের সংঘাত যাতে আরও বড় আকার ধারণ না করে সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতের ধারণা ছিল যদি তারা পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত না করে তবে পাকিস্তানের সেনাবাহিনীও ভারতের আকাশসীমায় প্রবেশ করা আইএএফ যুদ্ধবিমানগুলোর উপর হামলা চালাবে না। কিন্তু পাকিস্তান নিজে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করেনি। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান বলেন, আইএএফ যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী স্থাপনায় হামলা চালায় তখনই পাকিস্তান বিমান বাহিনীর প্রধান নিরুৎসাহিতকরণ থেকে ধ্বংস নীতিতে চলে যায়। ফলে আইএএফ এর যুদ্ধ বিমানগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু এড়িয়ে চলতে হয়েছিল, যা সাধারণত যে কোনো অভিযানে আকাশে আধিপত্য কায়েমের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আঘাত করা হয়। এই কৌশলগত অসুবিধা বুঝতে পেরে ভারতীয় সামরিক নেতৃত্ব দ্রুত কৌশল বদলায়। কয়েকদিনের মধ্যেই আইএএফ তাদের পরিকল্পনা সংশোধন করে যাতে 10 মের অভিযানে ব্রহ্মস সহ অন্যান্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এদিকে শিবকুমারের এই বক্তব্যের উপর ভিত্তি করে বিরোধী দল কংগ্রেস নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিমান হারানোর বিষয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্ত করেছে। দলটি বলেছে, বিজেপি সরকার জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছে, যে কারণে তারা সংঘাত নিয়ে আলোচনার জন্য সংসদের একটি বিশেষ অধিবেশনের বিরোধী দলের দাবি গ্রহণ করেনি। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন, ক্যাপ্টেন শিবকুমারের আরেকটি চমকপ্রদ তথ্যে জানা গেছে যে 7 মে পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার সময় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের সীমাবদ্ধতার কারণে। আরিবা জাহান, বাংলা এডিশন।